হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুধবারের একটা নতুন ব্লগে জাস্ট লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 5টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকে পাশে দেখো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে না একটু শরীরটা ভালো লাগছে অন্য দিনের তুলনায়। ঘুম থেকে উঠে পরেই শরীরটা খারাপ লাগে না, ওই আধ ঘন্টা মতো পরে কাজ করার পরেই কাজ করতে করতে তখন শরীরটা অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ছি, দাঁড়াতে পারছি না, এরকম অসুবিধা হচ্ছে। তো আজকে ভাবলাম কুলেখাড়া বরমশাই আগের দিন 2 আটি এনেছিল, 1 আটি থেকে অল্প একটু পাতা বেছে নিয়ে থেতো করে রস খাবো, যাতে আমার সমস্যাটা একটু দূর হয়ে যায়। আর কুলেখাড়াটা না কাঁচা রস করে খেলে নাকি ভালোই কাজ হয়, তো খাই না বলে তো বাড়িতে খুবই বকাবকি শুনি। আর এদিকে তো কুমড়ো শাক আমার রান্না হয়ে গেছে, যা কিছুতে আয়রন সেই সব খাবার বাড়িতে আনা হচ্ছে, যাতে আমি বেশি বেশি করে খেয়ে বেশি বেশি করে রক্তটা তৈরি করতে পারি। তাই খাচ্ছি সবার কথা মতো, কিচ্ছু করার নেই। আর একটা কথা কি জানো তো, আমি না মাছ খেতে একদম ভালোবাসি না। এই যে 3 টুকরো মাছ দেবো, বড়মশাইয়ের একটা, সোনাবাবার একটা, আমার একটা, আমি আর সোনাবাবা হয়তো একটা ভাগ করে কোনো রকমে খাবো, আর কাজী দিদাকে একটা দেবো। ওই জন্য এই অবস্থা আমার। আর কুলেখাড়া দেখো ভালো করে আগার দিক থেকে পাতা আর সামান্য একটু কচি ডাঁটা শুদ্ধ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ভাবছি হামনদিস্তায় একটু থেতো করে নেব। তো ভাবছিলাম ডাইরেক্ট থেতো করব, কিন্তু ভাবছি একটু সামান্য জল যদি অ্যাড করা হয়, ওই যে সোদা সোদা গন্ধটা আর লাগবে না। কিন্তু জল যতই অ্যাড করো ওই একটা গন্ধ লাগে, তিতো লাগে না কিন্তু কেমন একটা গন্ধ গন্ধ লাগে। মানে কি বলবো, আমার হয় এরকম। মানে কি বলবো, গলার মধ্যে গেলেই অটোমেটিক্যালি মনে হয় কি যেটা দিয়েছি সেটা ঠেলে আবার বমি চলে আসছে। তো রস অনেকটাই বেরিয়েছে। 1 আটি আগের দিন রান্না করেছিলাম, আর 1 আটির মধ্যে 4-5টা ডোকা মোটামুটি করে নিয়েছি, ধুয়ে রস করে নিয়েছি। আর দেখো যেমন বললাম না তেমনই হয়েছে, বমি ঢেলে উঠে আসছে শিগগিরই। কী বলবো, কুলুকুচু করে নিলাম। তিতো নয় কিন্তু, আমি তিতো খেতে পারি কিন্তু এটা তিতো নয়। আর দেখো চোখটা কি বলবো, আর ফুলে যাচ্ছে নিচের দিকে, আর বসে যাচ্ছে, আর গা এতটা পাকাচ্ছিল, তাড়াতাড়ি করে একটা মেরি বিস্কুট মুখে দিয়ে নিলাম। আর ওদিকে তো কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর হলো এদিকে পোলতাটা আমার ছেলে ভালো খায়, ঝিঙের মতো পোলতা দিয়ে আর কি সিলভার কাপ মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর কাজের দিদা ঘর মুছে দেয়, কিন্তু এক কাণ্ড হয়েছে, গেটের কাছে প্লাই দেওয়া হয়, প্লাইটা টপকেও বিড়াল কি বলবো রাত্রে চষেছে সারা ঘর বাড়ি। আবার সকালবেলা আমি যেই রান্নাঘরের দরজাটা খুললাম, রান্নাঘর দরজা দিয়ে ঢোকেনি, মনে হয় ওই বড় গেট দিয়ে, মেন গেট দিয়ে প্লাই টপকে ঢুকে গেছে। তো তাড়াতাড়ি করে কি করব, রান্না বান্না করে ঘর বাড়ি আবার মুছে নিচ্ছি, দিদা আসলে আবার মুছে নেবে। তারপরে মুছে টুছে নিয়ে এখন বাজে হলো সকাল 5টা 40, কিন্তু ওইদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। শরীরটা দুর্বল লাগছে, কিন্তু আগের তুলনায় যে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, ঝিমিয়ে পড়ছিলাম, বসে থাকতে হচ্ছে, কাজ করতে করতে শুয়ে পড়তে হচ্ছে, একটু করতে পারছি, এখনও হচ্ছে হচ্ছে না যে তা নয়। তো এদিকে সব মুছে কমপ্লিট করে নিলাম ঘর বাড়িগুলো, দিদা আসলে তো আরেকবার মুছে নেবেই। তারপরে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে 7টা 7:30টার মধ্যেই আজকে, অনেক আগেই। তারপরে একটু শুয়েছিলাম, বললাম না মাথাটা ঘোরাচ্ছে, শুলে যেন ভালো লাগছে। আর তারপরে শোনা বাবার তো 10টার থেকে প্রায় 2:15 পর্যন্তই অনলাইন ক্লাস হয়, তো অনলাইন ক্লাসটা করেও নিয়েছে ওদিকে যথারীতি। আর এখন বাজে কটা জানো তো, বিকেল হলো 5:45 বাজে। আমার প্রত্যেক দিন ঘর বাড়ি মুছে মুছে অভ্যাস হয়ে গেছে, তো তো ঘর বাড়িটা মুছে নিয়েছি, রান্নাঘরটার আগে মুছে নিয়েছি। তারপরে রাত্রেবেলা ভাবছি রুটি করে নেব সবার জন্য, বড়মশাইয়ের 3টে, আমার 2টো, আর ছেলের একটা 6টা। আর মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে একটু করে নেবো, আর ডিম সেদ্ধ। বড়মশাই বলেছিল কাঁচকলা রান্না করো, কারণ এই যে শরীরটা অনেকটা খারাপ, যেই সব খাবারে বেশি আয়রন সেই সব খাবারগুলো বেশি করে খেতে বলছে। আমি বলছি না না, রাত্রে আমি কাঁচকলা খাবো না। তো ওদিকে আমার তো ডাল রান্নাও হয়ে গেছে, আর ওদিকে ডিমটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। বড়মশাইকে 2টো দেবো, আর আমি আর ছেলে একটা একটা করে নেব। কারণ হলো সকালবেলা আমি আর ছেলে মিলে 3টে আর কি খেয়েছিলাম, দেড়খানা করে, শরীর খারাপ বলে। আর তারপরে দেখো ওই খাওয়ার সময় সিদ্ধ করে নেব, জলের মধ্যে দিয়ে রেখেছি ধুয়ে।
সোনা বাবার তো আজকে ড্রয়িং আছে, ড্রয়িং স্যার 8:10-15 ছাড়ে, তো তার আগে ডিমটা সিদ্ধ করে নেবো আর আটাটাও মেখে রাখলাম। আর রান্নাঘরে গেলে তো পুরো স্নান করে যায়। কী করবো, কিচ্ছু করার নেই, শরীর অসুস্থ থাকলেও আমাদের তো খেতেই হবে না। আর আমি যদি না করি কে করবে বলো? ওইদিকে তো ছেলেরা রোজগার করে আনে আর মেয়েদের তো এটুকুই করতে হবে। আমি যদি শুয়ে থাকি বরমশাইকে করতে হবে, সে বাইরে কাজ করবে আবার ঘরেও রান্না করবে, সেটা কি আর কখনো হয়? তো যাই হোক, কষ্ট মষ্ট করে রান্নাবান্না যতটুকু না করার করলাম। খেতে তো হবে, পেটে যদি না দিই আমরা চলবো কী করে? আর মেয়েদেরকে সবই করতে হয়, বলে না যে রাঁধে সে চুলও বাঁধে, সব করতে হয়। একটা মেয়েই তো একটা সংসারের হাল ধরতে পারে, সংসারের সমস্ত কিছু করতে পারে। তো এইদিকে হাত মুখ একটু ধুয়ে এসেছি ফ্রেশ হয়ে, আর হাত মুখ ধুয়ে এসেছি তো, আর সিঁদুরটা গরমে তো একদম গলে যায়, ওই জন্য আবার ফ্রেশ হয়ে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর ওদিকে সোনা বাবার স্যার 3টা ড্রয়িং করতে দিয়েছে, তো ও ওইদিকে ঘুম থেকে উঠেছে 6:25-এর দিকে, তো সন্ধ্যা হয়, তো ওইদিকে ও টিভির ঘরে ড্রয়িং করতে বসেছে। তো একবার দেখে আসবো ও কী করছে। তো এখন 6:15 বেজে গেছে, দেখি কী করছে সোনা বাবা। ডেকে দিয়েছিলাম 6টার দিকে, ও ঘুমাচ্ছিল তো, তো কালার করছে। দুটো ড্রয়িং পুরো কমপ্লিট আছে, আর এটা একটুখানি কালার আর কি করতে বাকি আছে। তো ভাবছি একটু সিঁড়িতে বসে নেব, খুব কষ্ট হয়ে গেছে, এমনিও তো শরীরটা দুর্বল। দেখে কি মনে হয়, আমার এই চেহারা দেখে কি মনে হয় আমার শরীরটা দুর্বল? চেহারা দেখে বোঝা যায় না এমনিও। কখনো কাউকে প্রেশার লো, হিমোগ্লোবিন কম, স্পন্ডালাইসিস, শ্বাসকষ্ট সব একসঙ্গে আমার চেপে বসেছি। তো আর কি বলবো, আর একটু যখন রেস্ট করি মনে হয় একটু জল খেলে যেন শান্তি হয়। আর শুধু ভাবছি, আমার মনে হয় এ যাত্রায় আর হবে না। আর ছেলেকে বলছি কি, বাবা এ যাত্রায় বুঝি আমি আর বাঁচবো না, আমার হয়ে গেছে। আর বড়মশাই বলছে তোমার কাছ থেকেই ছেলে এইসব শেখে। আর এখন বাজে হলো 6:25, ছেলেকে বললাম তুলসীতলায় ধূপটা দিয়ে এসো, আর আমি এদিকে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলায় ঠাকুরকে মিষ্টি দিয়েই বেশিরভাগ সেবা দিই, আর সকালবেলায় একটু ফল মিষ্টি দেওয়া হয়। তো ওদিকে সোনা বাবার আবার স্যারের আসার সময়ও হয়ে গেছে, ওই জন্য। আর আজকে যেন বড় একটা প্লাই নিয়ে আসা হয়েছে, প্রায় আমার কোমর পর্যন্ত। ও বিড়াল আর ওতে আর উঠতে পারবে না। ওদিকে এখন ওই 8:25 মতো বাজে, স্যার এক্ষুনি সোনা বাবাদেরকে ছেড়ে দিলেন, আর এদিকে আমি রুটিগুলো করে নিচ্ছি। রুটি করে রাখতে পারতাম সন্ধ্যাবেলায়, কিন্তু গরম গরম রুটি খেলে না হেভি ভালোও লাগে, হজমও হয়ে যায় গরমের মধ্যে। এমনি তো রুটি হজম হতে একটু দেরি হয়, আর কি বলবো। আর ডাল রান্না করেছিলাম যে কড়াইতে, ভাবলাম ওটাই ধুয়ে একেবারে ডিমটা সেদ্ধ বসিয়ে দিনে আর একটা পাত্র লাগাবো। আর গ্যাসটা রাত্রে পরিষ্কার করলাম না, ভালো লাগছে না, শরীরটা এমনিই তো পারমিট করছে না, তো কী করব। তো বন্ধুরা, আমরা ডিনারটি সেরে নিই, আর আজকের ব্লগটিকে এখানেই এন্ড করছি। আমরা এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগে। আর আমার না এই কদিন দেখছি একদম ভিউজ কমে যাচ্ছে। তোমরা কিন্তু আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখছো না। আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখো, আর আমার কোথাও যদি ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আমি অবশ্যই সেখানে আর কি ঠিক করার চেষ্টা করব।